কি ভাই, আপনারা না বলছিলেন 2025 সাল আসলেই নাকি সবাই পেয়ে যাবে কন্টেন্ট মনিটাইজেশন টুলস, সাথে সবার রিচ এঙ্গেজমেন্ট নাকি হুড় করে বাড়বে। এখন আপডেট জনিত কাজের কারণে বন্ধ আছে। কই, এখন তো দেখি আগে থেকে আরো বেশি কমে গেছে। আর সেটআপ সে তো আকাশের চাঁদ। তাহলে বড় বড় ইউজাররা কেন এরকম ভিডিও বানায়, আর কেন আমাদের আশাতে, আর কেন আমরা ছাপায় পড়ি এই অনলাইন জগতে? তারাও তো রোজ ভিডিও দিচ্ছে, আমরাও কিন্তু রোজ ভিডিও দিচ্ছি। তাদের ভিডিওতে ভিউ আর আমাদের ভিডিওর ভিউ আকাশ পাতাল তফাৎ। তাইলে নতুনদের কি হবে? কোন শর্তটা পূরণ করলে আমি বা আপনি এই কন্টেন্ট মনিটাইজেশন টুল সেটআপটা পেয়ে যাব, এবং কিভাবে পাবো, কি কি শর্ত পূরণ করলে পাবো? বড় ইউজাররা একটার পাশাপাশি দুইটা করে পেজ চালাচ্ছে, এবং তাদের দুইটা পেজই ভালো চলতেছে, আর আমাদের সর্বনিম্ন একটা পেজ থাকে, তাও ভালো। ওইদিকে সকালবেলা ঘুম থেকে ওইটা শুভ সকাল, আর রাত্রেবেলা শুভরাত্রি কর, মাঝখানে যে কতবার ফেসবুকে সময় দেই, পোস্ট করি, ভিডিও বানাই, এডিট করি, শুট করি, ভয়েস দেই, আহা কত যে কিছু করি। আর আশেপাশের মানুষে দেখে আমি সারা দিন মোবাইল টিপাই, আর তারা বলে কবে ইনকাম করবা, কি ইনকাম করবা, এই পর্যন্ত তো ফুটা পয়সা পাইলা না, সারা দিন মোবাইল লবে থাকো। এই জ্বালাতনময়ী কথাগুলো শুনেও আমি রোজ ভিডিও আপলোড করেই যাচ্ছি, কিন্তু কবে পাবো তার কোনো ঠিক নেই। বিশ্বাস করেন, এখন একদল ভালো মানুষ বলবে এবেডি সারা দিন এত টাহা করো। আরে ভাই, এটা সত্যি কথা। আমি বা আপনি যে কেউ এখানে কাজ করছি, সেটা ইনকাম করার উদ্দেশ্যেই করছি, সেটাকে উল্টাভাবে বলেন বা ভাওভাবে বলেন, এটা আস্তাগফিরুল্লাহ। আজকে দেখি আমি ইন্ট্রোই দেই নেই। যাই হোক, হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এক্সপিরিয়েন্স উইথ আখির নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগতম জানাচ্ছি। জীবনে কষ্টের অভাব নাই, তার মাঝখানে বড় কষ্ট দেয় আমার জামাই। বলছিলাম একটা বড় চা ইলিশ মাছ খামু, আনছে গুড়া এতগুলো ইলিশ। একটা পোস্ট দিছিলাম, মেবি আপনারা ছোটবেলা আমার আব্বা যদি মুরগির জায়গায় ইলিশ মাছ আনতো, কত যে রাগ করতাম। আর এখন ইলিশ মাছের হাহাকার করি, হাহাকার। ওদিকে আমার জামাই এতগুলো ছোট ছোট ইলিশ মাছ আনছে। ইলিশ মাছ কইলেও এগুলোর জাত যাবো, এগুলো যে কি মাছ আমি নিজেও জানি না। যাই হোক, দেখতে কিছুটা ইলিশ মাছের মতো, এই আর কি। আর সাইজ এগুলোকে গায়ে হলুদ মাখায় এখন বিয়ার পরে যেমন মেয়েদের জীবনটা ভাজা ভাজা হয়ে যায়, ঠিক সেভাবে ভাজা ভাজা করে ফেলে। ওইদিকে কিছু গিলা কলিজা নামাইছিলাম, আর সাথে মুরগির ঠ্যাং। আর মুরগির ঠ্যাং তো আমার এত পছন্দ। আজকে এই মুরগির ঠ্যাংগুলোকে খুব সুন্দর করে রান্না করব, এই জন্য খুব সুন্দর একটা মশলা রেডি করেছি। ওই মশলাটা দিয়ে ডাইরেক্ট রান্না বান্না করে ফেলবো। কি ভাই, ভিডিও করার ক্ষেত্রে এতবার কাট নেওয়া লাগে, শুট নেওয়া লাগে, মানে বারবার মশলাকে চেঞ্জ করতে হয়। এই জন্য একসাথে সব কিছু বাটিতে মিশাই নিলাম। এত আমার সময়, ভাই সময়ের যে কি পরিমাণ অভাব, সকাল কেমনে হয়, রাত কেমনে হয় বলতেই পারি না। আপনাদের যদি সময় না কাটে, আপনারা যারা নতুন আমার ভিডিও দেখছেন, আজাইরা থাকেন, তাদের বলি আপনারা একটা পেজ খুলেন। পেজ খুললে কেমনে কেমনে যে সময় চলে যাব আপনারা টেরও পাইবেন না। বাজারে কিন্তু নতুন আলু এসে পড়েছে সেই কবে, আর এখন নতুন আলু দিয়ে যে কোনো কিছু রান্না করলে এত বেশি স্বাদ লাগে। এই কারণে ইচ্ছা মতো নতুন আলুরে দিলে সময় আছে, ওজন বাড়ুক আর না বাড়ুক, আপনি ইচ্ছা মতো খাইয়া লন ভাই। সামনের শীতে বাঁচেন না বাঁচেন, খাইয়া লইলে আর আফসোস থাকবে। আর আমার মতো হাড্ডির ক্যালসিয়াম বাড়াইতে হলে বেশি বেশি মুরগির ঠ্যাং খাইবেন, ঠিক আছে? ও গড, শুরুতে যেটা বলছিলাম, আপনারা তো আবার বলবেন আখি আপু একটা বললে আবার আরেক কথায় জায়গা। যাই হোক, রান্না বান্নার বিষয় পরে বলি, এগুলো সবাই জানেন। ধ্যাত্তেরি, ভুলে গেছি কি নিয়ে জানি শুরুতে কথা বলছিলাম। ও হ্যাঁ, কন্টেন্ট মনিটাইজেশন টুলস। আসলে এটা আমরা কেমনে পাবো, বা আমি আপনি কখন পাবো? আমরা যারা নতুন আছি, স্পেশালি আমি নতুনদের কথা বলবো, কারণ আমার সাথে যারা যুক্ত আছি আমরা কিন্তু সবাই নতুন। আর এই নতুনদের কিন্তু একটা ঝামেলা, কারণ আমাদের অলরেডি কোনো সেট আপ নাই যে আমরা আশা করবো যে সেই সেট আপের সুরে ফেসবুক আমাদেরকে এই মনিটাইজেশন টুলসটা দিয়ে দিবে। তো আমরা কিভাবে পেতে পারি? এটার জন্য যেহেতু কোনো নির্দিষ্ট ক্রাইটেরিয়া নাই, নির্দিষ্ট ফলোয়ারের কোনো সংখ্যা নাই, ওয়াচ টাইমের কোনো ব্যাপার নাই, তাইলে এটা কিভাবে পাবো? এটা একমাত্র পাওয়া সম্ভব যখন আমাদের পেজে ভালো ভালো ভিডিও থাকবে, বড় ভিডিও থাকবে, ছোট ভিডিও, সব কিছুর একটা সংমিশ্রণ থাকবে, এবং যখন সেই ভিডিওতে ভালো ভালো ভিউ হবে। সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট, আপনার পেজ যদি যোগ্য হয়। যোগ্যতা একমাত্র ভিউর ওপর নির্ভর করে, আমি যেটা মনে করি। কারণ আমি অলরেডি দু একজনকে দেখে ফেলেছি যারা নতুন এই মনিটাইজেশন টুলসটা পেয়েছে, তাদের কিন্তু ফলোয়ার সংখ্যা খুবই কম, কিন্তু তাদের রিলস ভিডিওগুলোতে কিন্তু 1K 2K 3K 11K 14K 20K এরকম করে ভিউ হচ্ছে, এবং তখনই কিন্তু ফেসবুক তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন এই টুলটা দিয়ে। তো এখন নাকে কানে তুলা দিয়া জাস্ট ভালো ভালো ভিডিও বানাইতে হইব, এবং ভিডিওতে ভিউ আনার জন্য যা যা করা লাগে সেগুলো করতে হবে। অতিরিক্ত হতাশ হলেও চলবে না, আবার মানুষের কথা ভুলে গেলেও চলবে না। মানুষ শুধু ভিউ বাড়ানোর ধান্দায় অনেক সময় অনেক কিছু বলে। এই কারণে হচ্ছে আপনাকে বুঝতে হবে যে আপনি কখন যোগ্য, এবং যোগ্য বানানোর জন্য নিজেকে কন্টেন্টগুলোকে আরো বেশি বেশি নজর দিন, এবং আরো বেশি বেশি ভালো করুন। এবং যারা অলরেডি ভালো করছেন তারা একটুখানি ধৈর্য ধরুন, মজার মজার রান্না করুন, আমার মতো মজার মজার খাবার খান, দিন পার করুন, এমনি সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।